হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে গৃহীত ৭২ কোটি টাকার পানীয় জল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন বিধায়ক মিলন দাস। শুক্রবার কুচিলা অঞ্চলে প্রস্তাবিত প্ল্যান্ট এলাকা ঘুরে দেখে কাজের মান খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী, পিএইচই বিভাগের আধিকারিক ও দলীয় কর্মীরা। বর্তমানে ল্যান্ড রিমার্কেশন ও অফিস বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। বিধায়ক জানান, আগামী ১ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে শহরে ৪টি নতুন ওভারহেড ট্যাঙ্ক ও নতুন পাইপলাইন বসানো হবে, যা আগামী ৫০ বছরের পানীয় জলের চাহিদা মেটাবে। নতুন প্রকল্প চালু না হওয়া পর্যন্ত পুরনো ব্যবস্থা সচল থাকবে। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাইলাকান্দি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক আর্থিক যোগান দিয়েছিলেন, এখানে একটা নতুন জলের হবে, প্লান্ট হবে। এই প্ল্যান্ট আমরা আজকে পরিদর্শন করতে এসেছি। আমার সাথে আমাদের পৌরপতিও রয়েছেন, দলের অন্যান্য কার্যকর্তারা রয়েছেন। এখানে এসডিও, পিএইচই উনি রয়েছেন, ও একজন সাইট ইঞ্জিনিয়ার রয়েছে। এখানে যে কোম্পানি কাজটা পেয়েছে তাদেরও কোম্পানির মানুষরা রয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝলাম যে ডিমার্কেশন হয়ে গেছে ল্যান্ডের। ডিমার্কেশনের পর শুধু অফিস বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে ঠিক পাশে কেমিক্যাল বিল্ডিংয়ের কাজ, সেটাও তাদের বেটিং ভেরিফাই শেষ হয়ে গেছে, ডিজাইন এসে গেছে, তারা সেই কাজও ধরবে। এখানে মাটি কাটার যেটা কাজ, আর্থ কাটিং তারা করেছে। এরপরেই তাদের কয়েকটা যে হাইড্রোলিক স্ট্রাকচার আছে বা অন্যান্য তাদের যে স্ট্রাকচারগুলো, এগুলোকে অ্যাপ্রুভ করাতে হয়। তো এগুলো এনআইটি থেকে অ্যাপ্রুভেলের কাজ চলছে। এগুলো অ্যাপ্রুভেলের কাজের সাথে সাথে তারা যে নেক্সট ফেজে, এখন আপাতত প্রথম ফেজে আমি যেটা বুঝলাম যে অফিস বিল্ডিং অ্যান্ড কেমিক্যাল রুম এগুলো তৈরি হচ্ছে। নেক্সট ফেজে নিশ্চিতরূপে খুব তাড়াতাড়ি তারা প্ল্যান্টের বাকি হাইড্রোলিক স্ট্রাকচার অ্যান্ড আদার কম্পোনেন্ট যেগুলো আছে এইগুলোর উপরে কাজ করবে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে খুব তাড়াতাড়ি করতে হবে, তারা বলছে 1 বছরের ভিতরে করতে হবে। কিন্তু এইখানে এত বড় স্ট্রাকচার তৈরি করে তারপর শহরে 4টা আবার ওভারহেড হবে। শহরের 4টা ওভারহেডের সাথে নতুন আবার পাইপলাইন বসাতে হবে, পুরানো সম্পূর্ণ পাইপলাইন উঠানো হবে। তো 1 ইয়ার প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব দেখতে হবে। তো তারা অবশ্যই একটা লজিক বলেছে যে এইখানে একটা টিম কাজ করলে প্যারালাল আরেকটা টিম শহরে ওভারহেড বানানোর কাজ করবে। তো এইভাবে প্যারালাল যদি 2টা বা 3টা কেউ আপনার হাইড্রোলিক স্ট্রাকচার বানালো, কেউ আপনার ওভারহেডের কাজ করলো, কেউ বা নতুন পাইপলাইন বসানোর কাজ যদি করে, ডিফারেন্ট পার্টি যদি প্যারালাল কাজ করে, তাহলে উইদিন 1 ইয়ার আমার মনে হয় এটাকে কমপ্লিট করা সম্ভব। কিন্তু আমরা তার সাথে সাথে পৌরপতিও বলেছেন, আমিও আগ্রহ রেখেছি যে আমরা খুব তাড়াতাড়ি 1 ইয়ার উইদিন টার্গেট করব। তাই বলে যদি আমরা কাজ খারাপ করি, তাহলে আগামী 50 বছরের লক্ষ্যরেখা আমাদের এই প্রকল্প তৈরি হয়েছে। আগামী 50 বছর আমাদেরকে এই টেকনিক্যাল এররের জন্য ভুগতে হবে, যেটা আমাদের এখন ওল্ড স্কিমে যেটা আমাদের যে সমস্যা হচ্ছে। আজকে আমরা ওল্ড স্কিম, যেটা আমাদের পুরানো যেটা স্কিম রতনপুর বার্জ, সেখানেও গিয়েছিলাম। সেইখানে আপনারা জানেন একটা প্যানেলের সমস্যা ছিল। আজকে যখন আমরা পরিদর্শন করেছি, একটা নতুন প্যানেল দেখলাম সেখানে লাগানো হয়েছে, 2টা নতুন প্যানেল লাগানো হয়েছে। এবং তার সাথে সাথে 2টা মেশিন অকেজে ছিল আমরা যখন গিয়েছিলাম। আজকে দেখলাম ওই 2টা মেশিনও চলছে। তো এই মুহূর্তে শহরের পুরানো যে স্কিম, সেই স্কিম থেকে 4টা মেশিন জল স্টোর করা বা জল ওইখান থেকে উঠিয়ে ওভারহেডগুলোতে পাঠানোর মতো ক্ষমতাশীল রয়েছে এবং লিভিং রয়েছে, চলছে সেইগুলা। আমার মনে হয় ওল্ড স্কিমটা আমরা মনিটরিং যদি ভালোভাবে করে ওল্ড স্কিম থেকে আমরা আপাতত জল রেগুলার সাপ্লাই করতে পারবো। এবং আমাদের সবার চেষ্টা থাকবে যে নতুন যে স্কিম, সেই নতুন স্কিমটাকে আমরা সবাই মিলে যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি।